হ্যালো গাইস, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড ডে আর গুড এভরিথিং টু মাই ফ্রেন্ডস। কেমন আছো তোমরা? ভালোই থাকবে। আমার এই নোংরা ভিডিও দেখছো, ওটা হচ্ছে আজকে ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছি রোড ব্লগ। গাইস দেখতে পাচ্ছ তোমরা, আমি আমার ইলেকট্রিক স্কুটি নিয়ে চলে এসেছি রোড ব্লগ করতে। তো এখন আমি কথাটা বলে নিই, কারণ আমি টেস্ট করছিলাম যে কথাটা বললে কি আওয়াজ শোনা যাবে মাইক, মানে ক্যামেরাতে কি ভালো আসবে কি খারাপ আসবে, সেটা ট্রাই করেছি। এখন আমি কথা বলিনি, একটু পরে দেখবে তোমরা ভিডিওর মধ্যেই কথা পাবে। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখো, এনজয় করো। আর দেখো গাইস কেমন ওভারটেক চলছে। গাইস ইলেকট্রিক স্কুটি নিয়ে রাইডার হয়ে গেছে একবারে। তো ঠিক আছে, তোমরা এনজয় করো ভিডিওটাকে। আমি এইভাবে আরও রোড ব্লগ করতে থাকবো। চলো দেখা হচ্ছে। গাইস এই যে আমরা চলে এসেছি বর্তমানে এখন কোথায়, কি না চলে আসতে মেন জায়গা, যেখানে ডানগুনির থেকে বেশি জ্যাম লেগে থাকে। এখনো জ্যাম লেগে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা তো নগণ্য কিছুই না, এর থেকে যে কত হাজার পরিমাণ বেশি জ্যাম লেগে থাকে সে আমরাই জানি যারা যাতায়াত করে। একটা ভিডিও করছে না একদিন ব্লগ, সেখানে জ্যাম বেদম জ্যাম ছিল, কিন্তু সেদিন বন্ধ করেছি কারণ রাত হচ্ছিল। রাতে বেলায় ঠিক মতো কোয়ালিটি আছে না। এই দেখো গাইস, আয়নাতে আমাকে দেখতে পাচ্ছ তোমরা। চলো লরিটাকে ওভারটেক করা যায়। লরি ও লরি ও লরি, সাইড সাইড লরি। আমি নিজেও জানি না এখন আমি ওভারটেক করবো কিনা, আমি তো বকছি। লরি লরি, এই তো গাইস ওভারটেক হয়ে গেছে। পরে ভয়েস তো দিলেই হয়, মনেও থাকে না যে কি করেছি না করেছি। চলো দেখা হচ্ছে সামনে, দেখি তো ওরা কথা বলবো, মেবি সামনে কথা বলতে লাগবে আর পরে। গাইজ তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে ওই পুরো খড়ের পলে কারাই এরা নিয়ে চলে যায়। এ কী করা যাবে, এখানে অনুষ্ঠান চলছে কোনো একটা কারণে, আমি জানি না ঠিক কারণটা কি, জানা নেই আমার। এটা হসপিটালের সামনে জায়গাটা, মাঠে অনেক ফুটবল খেলা চলছে মেবি। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুটবল খেলাই চলছে। সামনে নেতাদের গাড়িগুলো আসবে একটু আগেই, তোমরা দেখতে পাবে। আর এখানে দেখো তোমরা অনুষ্ঠান চলছে, বাঁ দিকে দেখতে পাবে মাথায় ঘর নিচে সাঁওতালি নাচ। এই যে তোমরা দেখতে পাচ্ছ সাঁওতালি নাচ। আমি তো ওখানে দাঁড়ানোর সুযোগ পেলাম না, আমাকে আগে চলে যেতে বললো, তাই আমি আর দাঁড়াতে পারলাম না। না হয় আমি দাঁড়িয়ে দেখাতাম তোমাদেরকে, কারণ আজকে আমি চলছিলাম মোমো খেতে। লিটারালি মোমো খেতে যাচ্ছিলাম, আমার টাইম পাস করতে, ভ্লগ করতে, মোমো খেতে নয়। আমি বাসটা কেমন করে এলে দেখলে তোমরা, লিটারালি এইভাবে কে আসে রে ভাই। গাইজ এই যেখানে গাড়িগুলো যাচ্ছে, যেখানে অনুষ্ঠান হচ্ছিলো সেখানকার উদ্দেশ্যে, হ্যাঁ যাচ্ছে। এবার আমি চললাম, একটু স্লোই চালাচ্ছি গাড়িটা, মেবি এখানে থেকে আর ফার্স্ট যাবে না, ইলেকট্রিক গাড়ি কি আর হবে গাইজ। তবে তো মজা আছে, আনলিমিটেড ঘোরো, তো এটার কোনো টেনশন নাই। তোমরা এখানে দেখতে পাচ্ছ রেল লাইন চলছে আমাদের বাঁ দিকে, সুন্দর নাজারা। ডান দিকে মাঠ আছে, ছেলেরা খেলা করছে একটু আগে, এখন নয়। তোমরা রেল লাইন আছে। এবার আমি হাত নাড়াতে লাগবো, দেখো গাইজ হাত নাড়াতে লেগেছি। মানে আমি ভয়েস ওভার করতাম, আমি জানতাম যে আমি ভয়েস ওভার করবো, সেটা হাত নাড়ানো শুরু করে দিয়েছি। আর এরপর কথাও বলতে লাগবো, ভাববো যে ক্যামেরায় মেবি ক্যাপচার করে নেবে, দেখা যাবে, যা হবে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ ওদেরকে নিয়ে কথা বলা করলাম না, এমনি বলছিলাম কিছু একটা, মানে বলার চেষ্টা করছিলাম, বলি নাই কিছুই। চলো আর একটু আগে যাই, দিয়ে সেখানে তোমাদের কথা বলবো, তখন দেখা যাচ্ছে। এই ফাঁকা মাঠ কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ তোমরা গাইস। আর মনে হচ্ছে, আমি আজকে জানি না যে কথাটা কেমন ক্লিয়ার আসছে কি আসছে না। সামনে একটা হোন্ডা ট্রেন আসছে আমাদের পরিচিত, এদিকে সূর্য উঠছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে পশ্চিম দিক, ঠিক আছে। আমি এতদিন ভাবতাম এটা হচ্ছে পশ্চিম দিক, কিন্তু না, এটা পশ্চিম দিক নয়, এটা উত্তর দিক। তুমি এটা পশ্চিম দিক। তোমরা দেখতে পাচ্ছ মাঠ, গ্রাম অঞ্চলে এরকম ঢাল উঠে গেছে মাঠে। আর এই ফার্স্ট এভার রোড ব্লগ করার চেষ্টা করছি, দেখি কেমন হয়। ফার্স্ট টাইম রোড ব্লগ। আজকে আমার আমার টিউশন ছিল, টিউশনের পর তোমরা দেখতে পেলে যে আমি বেরিয়ে চলে এলাম, কিন্তু টিউশনটা ছিল না, মাস্টার নেই আজকে বাড়িতে। কি করবো, চলো মোমো খেয়ে আসি। সেটা বেরিয়ে পড়লাম, বাড়ি গিয়ে করবো এটা কি, বাড়ি গিয়ে তো আবার সেই একই কাজ আমার, সেই জন্য বেড়াইতে চললাম। ঠিক আছে, তো টাইম বেশি হয় নাই, 4:30 বাজছে, টাইমের মধ্যে বাড়ি চলে আসবো। কিন্তু এখন সন্ধ্যাটা তাড়াতাড়ি লেগে যাচ্ছে না, একটাই প্রবলেম। আর ভয়েসটা যদি খারাপ আসে, আমি তাহলে ভয়েস বার করে দেবো পরে, দেখি কেমন আসে। চালানো দেখে নাও তোমরা গাইস, ড্রাইভিং দেখে নাও। এই ইলেকট্রিক স্কুটিতে এরকম ড্রাইভিং করছি, তাহলে ভালো বাইক বেটার, সুপার বেটার। থাকলে কি হবে গাইস। ভাই কিন্নার ওখানে যে অনুষ্ঠান হচ্ছিল, ওটা আমি বুঝতে পারলাম না কি কারণে হচ্ছে। ওটা কোনো হওয়ার কথা ছিল না, তবু দেখতে পেলে তোমরা যে কিভাবে হচ্ছে। আর এখানে মাসিগুলো এমন ভাবে চলছে রাস্তার মাঝে, বলার নেই এনাদেরকে। যা একটু সাইড হয়ে চলুক না, সাইড নাই, হর্ন মানলেও সাইড দেয় না এরা, কিচ্ছু বলার নেই। চলো আমরা যাই নিজেদের পথে, আমাদের অত মাথা ঘামিয়ে লাভ নেই। একটা ঘটনা বলি গাইজ, এখানে ফাটাক আছে। আমি কিন্নার বাজারে আসছি হাঁটতে হাঁটতে, রেল লাইনে বেরোনোর সময়, সেই সময় আপনার রেস চলতে, রেস হচ্ছে সেই সময় হয়েছে কি, রেল গেটটা পড়ে যাচ্ছে, অনেক মাঝখানে দাঁড়িয়ে আছি, রেল লাইনের উপর দাঁড়িয়ে আছি, গেট পড়ে যাচ্ছে।
আমি আবার বেরিয়ে গেলাম সিরিয়াসলি। সূর্য ঢুকছে, রেল লাইন, আর এই সাইডে ফাঁকা রাস্তা ড্রাগ রেস করার জন্য। এদিকে মাঠ আছে, জঙ্গলে মোটামুটি জানা নেই জেলের মধ্যে ঘুরবো। আরে প্রচুর মামা মাছ দিয়ে উঠেছে, দাম ছেড়ে আসছে। ওটা নদীর ধার, ওটা নদীর ধার। এবছর যখন আসবো আমরা 5 জানুয়ারি ফিস্টে, তখন ভিডিও করবো। আর 31 ডিসেম্বর ফিস্টে ভিডিও আসবে, একবার বিউসের ফিস্ট আছে একটা। সবাই ভোট দাও, একজন এই দিক থেকে একজন ওদিক থেকে, সবাই ভোট। নেক্সন এর সঙ্গে মারামারি করা যাবে না গাইস। এই যে তোমরা দেখতে পাচ্ছ না এই ব্রিজটাকে সাইডে ছিল, ঘটনাটা বলি তার আগে। আর এই ব্রিজে অনেক স্মৃতি আছে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমি এসেছিলাম এই ব্রিজে। তখন আসছে ওদিক থেকে, আমার দূর থেকে, আমার মাসির বাড়ি থেকে ওদিক থেকে আসছে আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে। সে ব্রিজের আমি দাঁড়িয়েছিলাম লিটারালি, আমার বন্ধু স্কুটিটা ছিল, আসার সময় আমার বন্ধু চালাচ্ছে, আমি তো পুরো উঠে নাচছি, লিটারালি আমি নাচছি গাড়ি ইয়েতে, আমাদের এই গাড়ির বসে। এক ঘটনা আছে, ঠিক আছে বাদ দাও, আমার দোষ ছিল। ওনার কাছ থেকে ব্রিজটা আছে, ওটা এতটাই নিচে ব্রিজ করতে গেলে বন্যাতে ভেসে যেত। আর এই ব্রিজটা পরবর্তীকালে করা হয়েছে। বাঙালি বাবু এখানে একটা ভিডিও করেছিল, বাঙালি বাবুর সাথে দেখা করবো আমি। শরৎকালে এসেছিলাম কিছুদিন আগে, সুন্দর ভিউ ছিল ওখানে, পুরো গাছ ফুলে ভর্তি। ও নাইস, ফটো তুলতেই আছে। যাচ্ছে তাই রাস্তার ওখানে আমি স্পিড বাড়িয়ে ভাই সাসপেনশন টেস্ট করছি। ওহো ভাই কি ঝুলো। এই যে বাছা, তুমি যে এভাবে গাড়ি নিয়ে চলে আসছো, আমি কিন্তু দাঁড়াবো না ভাই সাহেব। আর কোনো জায়গায় ধুলো খাওয়ার ইচ্ছাই ছিলাম না, সেই জন্য আমি বার করে কোনোদিন আমি বার করি না। আমি ধুলো খাওয়ার কোনো রকম ইচ্ছাই ছিলাম না। ও জানা চলে এসছে এখানে মোমো খেতে। গাইস এই বাসটা এখনই ওভারটেক করা আছে গাইস, ওভারটেক করতে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ ওখানে খাবার চলে এসছে। আমি লিটারালি মোমো খেতে এত চলে এলাম বেড়াইতে। আর আজকে আমার লুকটা এরকম আছে, টুপিটা এরকম করে পড়েছি, কারণ আমার মেন টুপিটা হারিয়ে গিয়েছে। রয়্যাল এনফিল্ড মেটর রেডি গাইস, আমার সুপার মেটর। চলো দেখা যাক, ইউনিক পার্সন গাইস, আমি ইলেকট্রিক স্কুটিতে রোড ব্লগ করছি, কোনো মানে হয় গাইস? চলো দেখা যাক, এতেই হবে একদিন রয়্যাল এনফিল্ড হবে। এই দেখো গাইস, দাম করতে থান্ডারবার্ড। ও দুটো গাইস, দুটো একটা থান্ডারবার্ড, একটা ক্লাসিক। ওহো গাইস, ওর মধ্যে জান আছে গাইস, ওর তো হচ্ছে জান। ও রয়্যাল এনফিল্ডের কাছে কেউ থাকে হাতের কাছে। চলো গাইস, এবার বাড়ির দিকে যাওয়া যাক। দেখি এখানে রাস্তাটা কেমন আছে, সন্ধ্যে লেগে গেছে তো একটু করে। এই ছাগলগুলো না এমন করে সামনে চলে আসে, দেখে দেখারও কেউ নেই, চাপা দিয়ে দিলে তখন লোক চলে আসবে। আর এমনিতে দেখার জন্য কেউ নেই, এই প্রচুর লোক আছে এখানে, না ওভারটেক করা যাবে না, রাস্তা ঝামেলা হয়ে যাবে। ধীরে ধীরে চলো পিছনে। আরে বাসটাকে আমি তখন ওভারটেক করতে চাই না, কিন্তু উপায়টা এমন কিছু নেই, ধুলোতে পড়ে গিয়েছি। আমি ওভারটেক করতে চাইছি, সে সময় সামনে থেকে বাস আসছে, আমি ব্রেক মারলে আমার ধুলোতে পড়বো, আর রাস্তা খারাপ, সে নয় বাধ্য হয়ে টেনে আসতে হলো। কি আর করা যাবে। চলো, সামনে আবার খড়ের পাল চললো, আমাদের ডাম্পার আসছে, এইগুলো তো আমি কোনোদিনই ওভারটেক করি না, আর জায়গাও নেই গাইজ। পাশে তোমরা দেখতে পাচ্ছ একটা হচ্ছে সিনেমা হল, যেটা এখন প্রায় বন্ধ হবেই, মানে এখনকার আর নাই, কৈশাপাত তো চলন নাই না স্যার গাইজ, পরিবর্তন হয়ে গিয়েছে। এটা জীবনে দেখতে পারলাম না, তোমরা ব্যবস্থা করো। ঠান্ডা কিন্তু ভালোই পড়ে গেছে। আমি ভেবেছিলাম নর্মাল জামা প্যান্ট পরে আসবো, ইয়ার পরে না, জ্যাকেটটা পরতে হলো, জ্যাকেটটাই ভরে আনার প্ল্যান করেছিলাম। না পড়াশোনা চলে গেল, পড়া ওরা একটা। ও হো বাজে রাস্তা জিন্দাবাদ। এরপর আমার সেই খিচিং বাম্পারের দল। টাটা ইন্ডিগো, আমার বাবার মডেলটা সেম কালার।
ইন্ডিগো সিরিয়াস ব্যাপারটা। দেখো গাইস, দোল না খেতে হয় কি বলে, টুটু 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 টুটু। চলো অসিলেশন চ্যাপ্টারটা করতে হবে আমাকে। আমার গাড়িতে নীল রঙের লাইট গুলো লাগাইতে হবে, সামনে আমার গাড়িটাই আছে, আমি লাগানোর খুব ইচ্ছা আছে। আগের গাড়িতে ছিল না, গাড়িটা ছিল না, বাবার গাড়িতে ছিল, বাবার আগের গাড়িটায়। গাইস এইদিকে চলো দেখা যাক কি আছে, কেমন অবস্থা। খারাপ রাস্তায় চলে এসেছি আমি গাইস, একটা সুন্দর রাস্তা ছেড়ে এই রাস্তাটা ব্যবহার করতে হবে না, এই রাস্তাটা রেখে দিলে হবে। কত সুন্দর দেখো গাইস, রাস্তাটা কত সুন্দর। এই রাস্তাটা ব্যবহার না করলে হয় গাইস, এই রাস্তাটা খারাপ ভাববে যে এ আমাদের এককালের সঙ্গী ছিল, তাকে ভুললে হবে না। ডুবে যেতেছে না কথা, দেখো কত কাটছে নদী এখানে, আর এটা যেটা কত হাইটে গাইস। ঘুরতে এলাকাটা আছে ওখানে, তোমরা দেখতে পাবে। রাস্তাটা এখানে ভালো সারানো হয়েছে, কিন্তু যে রাস্তাটা ব্যবহার হয় না কত সুন্দর হয়ে আছে, আর আমাদের ওই রাস্তাগুলো কত বাজে হয়ে আছে। যদি এটা আলাদা ডিপার্টমেন্ট, ওটা আলাদা ডিপার্টমেন্ট, এটা বলা উচিত নয়, ওটা রেলওয়ে ডিপার্টমেন্টের, তবুও তো নজর রাখা তো দরকার। ও হো ভাই, ঠান্ডা বড় ভালো, চলো আইসক্রিম খাবো গিয়ে। আইসক্রিম ছাড়া চলে না জি, দেখি আইসক্রিম ছাড়া কি করে চলবে। কুকুরেরা মারামারি করছে, সামনে থেকে গাড়ি আসছে, এখন লাইট জ্বালিয়ে নাই, ট্রাকে লাইট রিফ্লেক্ট করছে, তার মানে সামনে গাড়িটা লাইট জ্বলে আছে। তো ব্যাপারটা হচ্ছে দেখা যাক কি হয়। আজকে তো বাড়ি গিয়ে মজা হবে, মজা মজাই মজা। বাড়ি গিয়ে ক্লাস আছে আমার, যেমন কাজ সেরকম রুটিন। রাতে না মন হলো তাই চলে এলাম, পড়া ছিল, পড়াটা হলো না আজকে, মানে মাস্টার ছিল না, মাস্টার মশাই বোলপুর গিয়েছে কোনো কাজে। আমি যেটা জিজ্ঞাসা করে চলে এসেছি, কি করতাম বাড়িতে, একদিক থেকে ভালোই হয়েছে, চলে আসাই ভালো। গাইস দেখি কি হচ্ছে, কেউ মেসেজ করছে কিনা। হ্যাঁ মেসেজ এসছে একটা, কি হচ্ছে, ও বুনি মেসেজ করেছে। বুনি কি বলছে, কি আর বলবো, কিছু বলার নেই। আরে না কিছু বলতে হবে, বুনি বুনি না বললে হবে না। বুনু আমার সেখানে একমাত্র বুনি বলতে বলা হচ্ছে না, একমাত্র বুনি বলতে বলা হচ্ছে, আত্মীয় নয় তবুও আমার বুনি। এই টাইপের বুনি হচ্ছে আমার একটা মাত্র বুনি। আর আত্মীয় বুনি তো আছেই, তোমরা দেখেছো ভাই ফোটা ব্লগে, এমনি নর্মাল ব্লগে। আর এটা হচ্ছে আমার আত্মীয় নয়, কিন্তু আমার বুনি, আমার খুব ভালো বুনি বটে। আমি খুব চালাতে ভালোবাসে বুনিকে, বুনি আমাকে চালায়। গাইস কত ইচ্ছা আছে আমি অ্যালং উইথ মাই গার্লফ্রেন্ড, যেটা স্বপ্ন, আমরা যাবো ঘুরে বেড়াবো এরকম করে। গাইস আমার খুব ঘুরতে ভালো লাগে, প্রত্যেক বিকালবেলায় চলে যাবো মোমো খেতে এখানে ওখানে। সিরিয়াসলি কত মজা হবে বলো তো ঘুরে বেড়ানো। গাইস তোমরা সাক্ষী থাকবে, যদি তো কোনোদিন গার্লফ্রেন্ড হয়ে থাকে তো ব্লগ করবোই, তাহলে তখন তোমরা দেখতে পাবে। তখন তোমরা এই পুরোনো ভিডিওটা দেখার পর তো ভিডিওটা যেন অবশ্যই দেখো, আমি লিঙ্ক দিয়ে দেবো দরকার ফিউচারে গিয়ে। ঠিক আছে, গার্লফ্রেন্ডের সাথে এসেছি মোমো খেতে। ও সিরিয়াসলি খুব ভালো লাগে। আমি একা একা চললাম, তখন থাকবো গার্লফ্রেন্ড আমার সাথে। ড্রিম ভাই ড্রিম। যাবো ঘুরে বেড়াবো, যদি বলবে চল আজকে বোলপুর থেকে মোমো খেয়ে আসি, চল আজকে না বোলাপুর থেকে মোমো খেয়ে আসি, আজ তুই খাওয়াবি, আজ আমি খাওয়াইছি, কাল তুই খাওয়াবি। লিটারালি দারুণ মজা হবে, ভাবতেই আমার একটা মজা আসছে। কি আর করবো, এই দুঃখ কোথায় রাখবো গাইস, তোমাদের কি সেই জন্য শোনাচ্ছে। ও ভাই দারুণ মজা লাগছে কিন্তু আজকের ব্লগটার জন্য আমার, সিরিয়াসলি। আমার আসছে সরস্বতী পুজো, আগের বছর সরস্বতী পুজো তো পরীক্ষা, আর এবছর সরস্বতী পুজো গাইস, সরস্বতী পুজোটা লেজেন্ডারি ব্লগ আমি আপলোড করবো, সিরিয়াসলি প্ল্যান করে রেখেছি। এবছর সরস্বতী পুজো মানে আমাদের ভ্যালেন্টাইন্স ডে, আর লিটারালি রিয়াল ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়ে গেছে, মানে 14 ফেব্রুয়ারি সরস্বতী পুজো, মানে কি লেভেল হবে বুঝতে পারছো তোমরা। যাই হোক, ওই নিব্বরের ভিতর জন্য একটাই দুঃখ যে তারা 2 দিন পালন করতে হবে না, একদিনই পালন করতে হবে। অন্যবারে 2 দিন পালন করে, এক সরস্বতী পুজো, দ্বিতীয় ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু এবছর একটাই পালন করতে হবে, সরস্বতী পুজো ইউনিয়ন ভ্যালেন্টাইন্স। এবছর ইন্টারসেক্ট করে গিয়েছে, অন্য বছর ইউনিয়ন থাকে দুটো পাইবারে ইন্টারসেক্ট করে গিয়েছে, একটা হয়ে গিয়েছে। এখানে খেলা চলছিল, নাচ হচ্ছিল, ওই জিনিসটা চলছে কন্যা হসপিটালের সামনে। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। এই নিয়ম স্করপিও এনটা একবারে ওয়াগানারের মতো দেখতে করেছে পিছনটা। চলো কিন্ডার বাজার চলে এসছে, ওরা আইসক্রিম খাওয়া হবে, আইসক্রিম খাবো গাইস, আইসক্রিম। আই লাভ আইসক্রিম, শীতকালে আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা। এই কিন্ডারের জ্যাম সারা জীবন লেগেই থাকছে, এর জ্যাম কোনোদিন ছাড়বে না। এই জায়গাটা মনে হচ্ছে তোমাদের গাইস লাফাচ্ছিলাম লঙ্কা খেয়ে, এই জায়গাটাতেই। চলে এসেছি চিরকালে আমার ফেভারিট আইসক্রিমের দোকান, যেখান থেকে অন্য ভিডিও শুরু হয়েছিল কিছু কিছু। চলো আইসক্রিম নেওয়া যাক, আমার ফোন ওখানে পড়ে আছে। গাইস আইসক্রিম গাইস, এই শীতকালে আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা। রাজস্থানি কুলফি,
এখান থেকে ঠান্ডা ফিল হচ্ছে। গাইস আইসক্রিম খেতে বাই গাইস, আজকে আইসক্রিম খাওয়া তো টাইম, নেক্সট ভিডিও দেখো, বাই গাইস। রোড ব্লগটা কেমন লাগলো তোমরা বলো, ওকে বাই।